নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইংলিশ সাবজেক্টের 9-10-এর জন্য সম্ভাব্য কাট অফ কী হতে পারে। তো যদি আমরা দেখি 2016 সাল, ঠিক আছে, 2016 সালে আনরিজার্ভড ক্যাটাগরিতে ছিল সিট 503টি। সেই সিটটি 2025 সালে বেড়ে হয়েছে 870, অনেকটা বেড়েছে। 2016 সালে 47 ছিল আমার কাট অফ। 2025 সালে এক্সপেক্ট করা হচ্ছে কাট অফ দাঁড়াবে 52 থেকে 54-র মধ্যে থাকবে। যদি আমরা ফিমেল ক্যাটাগরিতে যাই তাহলে দেখব 2016 সালে আনরিজার্ভড ক্যাটাগরিতে ছিল 84, যেটা 2025-এ বেড়ে হয়েছে 335, অনেকটা সিট ইনক্রিজ। যে কারণের জন্য কিন্তু কোয়েশ্চেন আমার হয়েছে যথেষ্ট সহজ, যে কারণের জন্য কাট অফ 48 ছিল 2016-তে, সেটা কিন্তু আমার 51 থেকে 53ই থাকছে, তার ওপরে যাচ্ছে না। তো এবার যদি আমরা নেক্সট ক্যাটাগরিতে আসি ওবিসি বিতে, তো ওবিসি বিতে দেখতে পাচ্ছি 96 আমার ভ্যাকান্সি ছিল 2016-তে, যেটা বেড়ে হয়েছে 146। কাট অফ মার্কস 44 ছিল 2016-তে, সেটা 50 থেকে 52 থাকতে পারে এবার 2025-এ ফর ওবিসি বি। এবার ওবিসি বি যারা ফিমেল তাদের 2016-তে ছিল 30 এবং এখন তারা ভ্যাকান্সি বেড়ে হয়েছে 56। গতবার 2016-তে 47 নাম্বার ছিল কাট অফে, যেটা এবার থাকতে পারে এক্সপেক্টেড 49 থেকে 51-এর মধ্যে। ওবিসি এর ক্ষেত্রে সিট ছিল 172, যেটা বেড়ে হয়েছে 208 এবং এর কাট অফ 2016-তে ছিল 43, যেটা এবার থাকতে পারে 50 থেকে 52-র মধ্যে। ওবিসি এ ফিমেল ক্যাটাগরিতে 37টা সিট ছিল আগেরবার, যেটা বেড়ে 79টা হয়েছে। তো কাট অফ মার্কস আগেরবার 44 থাকলেও এবার কাট অফ মার্কস 49 থেকে 51-এর মধ্যে থাকতে পারে। এসটি ক্যাটাগরিতে আসলে এসটিতে 282টা মোট সিট ছিল 2016-তে, যেটা প্রায় ডাবলের কাছাকাছি হয়ে 437 হয়েছে। কাট অফ 43 ছিল আগেরবার, কিন্তু কোয়েশ্চেন ইজি আবারও সেই কথা, যে কারণের জন্য কাট অফ 49 থেকে 51ই থাকছে। এসসি ফিমেল ক্যাটাগরির জন্য 76টা সিট ছিল আমার আগে 2016-তে, যেটা এবার 56টা হয়েছে, কমেছে। এখানে 42 কাট অফ ছিল আমার 2016-তে, যেটা এবার 48 থেকে 50-এর মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে। এসটি কাস্টে 107টা ছিল এসটি কাস্টে 107টা ছিল 2016-তে, যেটা 2025-এ বেড়ে হয়েছে 125। কাট অফ মার্কস 2016-তে ছিল 23, এক্সপেক্টেড কাট অফ 2025-এ 41 থেকে 43-এর মধ্যে। ফিমেলদের জন্য এসটি ফিমেল 24টা সিট ছিল 2016-তে, যেটা বেড়ে হয়েছে 48টা। 30 ছিল 2016-র কাট অফ, যেটা এবার থাকতে পারে 40 থেকে 42। যদি আমরা ইডাব্লিউএস ক্যাটাগরি দেখি তাহলে ইডাব্লিউএস ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি 208টা সিট এসেছে এবার। তো 208টা সিট আসার জন্য কাট অফ আমরা মোটামুটি ধরতে পারছি ইডাব্লিউএসে, এখানে লেখা হয়নি, এটা মোটামুটি 50 কাট অফ থাকবে, ঠিক আছে। ইডাব্লিউএসে নিয়ার অ্যাবাউট 50 কাট অফ থাকবে, 50 থেকে 52 আমরা ধরতে পারি ম্যাক্সিমাম, ঠিক আছে। এছাড়াও ইডাব্লিউএসের ফিমেলে 80টা সিট আছে, এখানেও তাই 50 থেকে 52-র মতোই কাট অফ থাকবে। পিএইচে যদি আমরা আসি তাহলে এইচআইয়ে আগেরবার 24টা সিট ছিল, যেটা এবার কমে 21টা হয়েছে। আগেরবার কাট অফ 2016-তে ছিল 29, যেটা এবার 37 হতে পারে। পিএইচ এইচআই ফিমেলে 8টা এবার হয়েছে, আগেরবার ছিল না, তো এবার 36 পর্যন্ত কাট অফ নামার চান্স আছে। পিএইচ ও যেটা ওএইচ ক্যাটাগরিতে পড়ে, সেটা আগেরবারে 2টো সিট ছিল, যেটা বেড়ে হয়েছে 21টা। আগেরবার 48 ছিল, এবার 48 থাকার মতোই পরীক্ষা হয়েছে, সবার আশা করা যায় 48ই কাট অফ থাকতে পারে। আর ফিমেল ক্যাটাগরিতে 8টা সিট আছে, যে কারণের জন্য 47 কাট অফ এবার আসতে পারে ফর ফিমেল ক্যাটাগরি। এবার যদি আমরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টেড ভিএইচে যাই তাহলে 69টা সিট ছিল 2016-তে, যেটা 21-এ শিফট হয়েছে, এবার কমে গেছে। তো কাট অফ আগেরবার 23 ছিল, কিন্তু এবার কাট অফ 46 মোটামুটি থাকবে। আর ফিমেলের ক্ষেত্রে কাট অফটা 45 থাকবে। পিএইচ বাকি যা আছে এনি আগে 6টা সিট ছিল, সেখানে বেড়ে 21টা হয়েছে। 16-তে 48টা আমার সিট ছিল, 48 ছিল কাট অফ, যেটা এবার আমার 50-র কাছাকাছি কাট অফ থাকবে। আর ফিমেলদের জন্য আগেরবার 48 কাট অফ থাকলেও এবার 49-এর কাছাকাছি কাট অফ থাকবে। এই ছিল ইংলিশের জন্য। বাকি সাবজেক্টের জন্য আলাদা করে প্রত্যেকটা ভিডিও আসবে আমাদের চ্যানেলে।
তো প্রত্যেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও একবার বলে নিচ্ছি, এই যে কাট অফটা আমরা বললাম, এই কাট অফ অনেকটা ট্যালি করার পর বলা হয়েছে, অনেক বিশেষজ্ঞের কাছ থেকে কাট অফ নিয়ে সেই কাট অফসগুলোকে এক জায়গায় ট্যালি করে তারপরে করা হয়েছে। এটা কারোর পার্সোনাল মতামত নয়। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।